আল্লাহ যে সূরা ফাতিহার দ্বিতীয় আয়াতের মধ্যে আর রহমানুর রহিম বলছেন, এই বুঝাতে চাচ্ছেন যে রহমান আমার দয়াটা দুনিয়ার কাফের মুশরিক বেঈমান সবার জন্য, আর রহিম যে দয়াটা আছে শুধুমাত্র মুমিনদের জন্য। হাশরের ময়দানে কাফেরের জন্য দয়াটা আর হবে না। যার কারণে দুনিয়ার মধ্যে যদিও আমরা সবাই সমান চলতেছি, যারা অপরাধ করে তারাও সমান চলতেছে, যারা ইবাদত করে তারাও কি সমান চলতেছে, যারা নামাজ পড়তেছে তাদেরকেও আল্লাহ খাওয়াচ্ছে, যারা নামাজ পড়ে না তাদেরকেও খাওয়ানো হচ্ছে। কিন্তু হাশরের ময়দানে যাওয়ার পরে আল্লাহ তাআলা এই দুই দলের মধ্যে পার্থক্য করে দিবেন। কিভাবে পার্থক্য করে দিবেন? কোরআন শরীফের সূরা ইয়াসিনের মধ্যে আছে, সমস্ত মানুষ যখন হাশরের ময়দানে উঠবে, আল্লাহর দরবারে যাবে, দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মাধ্যমে কি হবে, কিভাবে হবে, কখন হবে সবকিছু বিস্তারিত বলে দিচ্ছে, একবারে কোনো অস্পষ্টতা রাখেন নাই। আল্লাহ বলতেছেন, এই যে দুনিয়ার মধ্যে তোমরা সবাই একসাথে থাকতেছো, অপরাধ করলেও ভালো থাকতেছো, ইবাদত করলেও ভালো থাকতেছো, সবকিছু করার পর আমি আল্লাহ শাস্তি দিতেছি না। তোমরা মনে করো না যে দুনিয়াতে যেমন দেখা যাইতেছে আখিরাতে তেমন এমনই হবে। আজকে নাহলে একটু চিন্তা করে দেখেন, যারা চোর আর যারা নামাজি তাদের মধ্যে আমাদের সমাজে পার্থক্য হয় যে চোরের এলাকা আলাদা আর নামাজিদের এলাকা আলাদা, এভাবে হয়? হয় না। কিন্তু যে সমাজের মধ্যে নামাজি ওই সমাজের মধ্যে আবার চোর বসবাস করতেছে, করতেছে না? যে সমাজের মধ্যে সন্ত্রাস ওই সমাজের মধ্যে ভদ্র মানুষ ব্যবহার করতেছে, এবং একসাথে আমরা চলাফেরা করতেছি, সবকিছু করতেছি, কোনো পার্থক্য করতেছি না। এমন না, যারা অপরাধী আল্লাহ তাআলা তাদেরকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছেন যে তারা হলো অপরাধী, আর যারা ভালো তাদেরকে একটা চিহ্ন দিয়ে দিচ্ছেন। যখন আমরা ছোট ছিলাম, একদম ছোট্ট কিছুই বুঝতাম না, তখন যখন চোর শুনতাম, ডাকাত শুনতাম, আমরা মনে করতাম কি চোর মনে হয় ভিন্ন রকম কিছু একটা, তারা মনে হয় মানুষ না। একদম ছোট্ট যখন ছিলাম, মানে চোর মনে হয় মানুষের মধ্যে না, তারা আমরা দেখতে অন্যরকম, এমন কোনো কিছু। বাস্তবতা কি এমন? এমন না। কিন্তু হাশরের ময়দানে যখন আসবে সবকিছু ডিফারেন্স হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে একটা হাদিস আছে, ওই হাদিসের মধ্যে বলেন লিকুল্লি গাদিরিন লিয়াউ ইয়াউমাল কিয়ামাহ, এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর দিন। আপনাদেরকে আমি দুনিয়ার বিষয়টা আগে একটু ফুটিয়ে তুলি। ধরেন আমাদের মধ্যে এখানে আমরা যারা আছি, ভালো আছি মন্দ আছি, কম বেশি সবকিছু মিলে তো আমরা আছি করি। এখন ধরেন আমরা যে যে অপরাধ করি, আমি তো জানি, এখন আমি জানার পাশাপাশি আমাদের এই সমাজের যিনি ধরেন সমাজ সেবক বা সমাজের প্রধান, তিনি জানে আমি কি কি অপরাধ করি। তিনি কি করলেন? সরকারের আদেশে যে যে অপরাধ করে ওই অপরাধের একটা পতাকা তার পিছনে টানাই দিল, যে এই লোকটা হলো সুদখোর। আরেকজনের পিছনে লাগাই দিল, এই লোকটা হলো ঘুষখোর, এই লোকটা হলো চোর। এখন এই পতাকাটা পিছনে লাগাই দেওয়ার পরে পিছনের পতাকার মধ্যে লেখা আছে আমি কি কি অপরাধ করছি। জিনা করলে জিনা লাগানো আছে, অর্থ কেলেঙ্কারি করলে লাগানো আছে। সে কি সমাজের মধ্যে চলাফেরা করতে পারবে বলেন? সম্ভব তার জন্য সমাজ চলাফেরা করা? সম্ভব না। কিন্তু হাশরের ময়দানে এই কাজটা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে আসছে, লিকুল্লি গাদিরিন, প্রত্যেক অপরাধীদের জন্য তাদের পিছনে লিওয়াউন, একটা পতাকা থাকবে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, যখন সমস্ত মানুষ একত্রিত হবে, দুনিয়ার মধ্যে তো সবাই একসাথে চলতেছি, চলতে চলতে আমাদের একটা ভুল ধারণা হয়ে যেতেছে যে দুনিয়ায় যেহেতু ভালো মন্দ সবাই একসাথে চলি, আর বিপরীত দেখা যায়। যারা সন্ত্রাস, যারা অপরাধী, যারা চোর, যারা ডাকাত, তাদেরকে মানুষ আরো বেশি সম্মান দেয় সমাজের মধ্যে, মানে তাদের প্রভাব থাকে আরো বেশি। তো হাশরের ময়দানে এমন হবে কিনা? আল্লাহ বলেন না, এমন হবে না। সমস্ত মানুষকে যখন একসাথে তোলা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই ডাক দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। একজন বলেন যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একবার নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছিলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করতে করতে যখন এই আয়াতের মধ্যে আসছেন, তিনি এই আয়াতটা এত বেশি তেলাওয়াত করতেছিলেন, বারবার শুধু তেলাওয়াত করতেছিলেন, বারবার তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন, তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনি তো সব তেলাওয়াত করলেন, কিন্তু এই আয়াতের মধ্যে এসে এত কান্না করতেছেন কেন? তো তিনি বলতেছেন, দেখেন আয়াতের মর্মটা একটু দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে একসাথে কইরা এরপরে ঘোষণা দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, আজকে তোমরা ভালো মানুষ থেকে পৃথক হয়ে যাও। বিষয়টা শুনতে যদিও সহজ মনে হচ্ছে, বিষয়টা এত সহজ না। একটু খেয়াল করেন, এখন যদি আমি ঘোষণা দিই
যে যারা কোনো গুনাহ করছেন না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, তারা ডান দিকে বসেন। আর যারা গুনাহ করেন, অপরাধ করেন, বিভিন্ন অপরাধী, তারা বাম দিকে যান। কেমন খারাপ লাগবে না বলেন? একে তো হলো আত্মীয় স্বজন আছে, গ্রামের মানুষ আছে, সবাই আছে, সবার সামনে ধরেন আপনারা যদি না যান, আমি জানি আল্লাহ আমাকে কথার কথা বলতেছি যে আমাকে গায়েবের একটা ক্ষমতা দিয়ে দিল, কে কি করছে না করছে আমি সবকিছু জানি। এবার আমি বললাম আমি কিন্তু সব জানি, কে সুদ খান, কে ঘুষ খান, কে চুরি করেন, কে ডাকাতি করেন, আমি সব জানি। এবার যারা ভালো মানুষ আছেন তারা ডান দিকে বসেন, আর যারা অপরাধী খারাপ মানুষ তারা বাম দিকে বসেন। জিনিসটা কি ভালো লাগবে না খারাপ লাগবে? অনেক খারাপ লাগবে, শুধু খারাপ না, লজ্জায় মরে যেতে মন চাই। হাই হাই, অনেকদিন না চাই হুজুরের দ্বার করে বলে দিবে আপনারা সুদ খাইছেন, আপনারা চুরি করছেন, ডাকাতি করছেন, দরকার দিন সবার সামনে না যায় উপায় নাই। বিষয়টা কিন্তু অনেক কঠিন, অনেক কঠিন। হাসর ময়দানে আল্লাহ তখন ঘোষণা করবে, তখন কেমন হবে বলে? এখন তো আমি শুধু বলছি, উদাহরণ দিচ্ছি, আমি কি কথা বলবো বলবো না, আর বললেও কাজ হবে না, কারণ আমি তো গাইড জানি না। আপনি যদি বলেন না হুজুর আমি চুরি করি না, আমি সুদ খাই না, আমি তো আছি, ঠিক আছে, হইতে পারে, কারণ ভালো ধর্ম তো করতে হবে আমাদের। কিন্তু আল্লাহ তখন বলবে যে যারা যারা অপরাধ করছো তারা এর দিকে চলে যাও, আর যারা ভালো মানুষ আছো, সূরা ইয়াসিনের মধ্যে বলতেছে, আয়াতটা দেখেন আপনারা, সূরা ইয়াসিন তো আমরা প্রায় অনেকে তেলাওয়াত করি, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যারা অপরাধী আছো আজকের দিনে ভালো মানুষ থেকে অপরাধীরা আলাদা হয়ে যাও। তখন অপরাধীরা বলবে যে আল্লাহ আপনি এই কাজটা করলেন। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, এখন আমাদের কাছে কিয়ামত সম্পর্কে একটা দুআশা আছে। মনে করে কি এখন না সবাই সবাইকে চিনি, আলাদা হতে লজ্জা লাগবে, কারণ আমি যেখানে আছি এখানে আমার সন্তান আছে। তো এখন যদি আমি আলাদা যাই তো আমার সন্তান বলবো আমার বাবা চুরি করছে, আমার বাবা অপরাধী, খারাপ না এটা? আত্মীয় স্বজন দেখে ফেলবে, চিনে ফেলবে। তো আসলে ময়দানে কেউ কাউকে চিনবে না, অত সেখানে আলাদা হলে পার্থক্য হলে সমস্যা নাই, বিষয়টা কিন্তু এমন না। এখন আমরা যারা যাদেরকে চিনি হাসরের ময়দানে সবাই এর থেকেও আর বেশি চিনবে। এখন তো ধরেন আমাদের অনেকের পিতা এখানে নাই, কবরে আছে, মরে গেছে, অনেকের দাদা নাই, অনেকের বড় আব্বা নাই, কিন্তু হাসরের ময়দানে যখন এই কাজটা হবে তখন আমাদের দাদা, বাবা, বড় আব্বা সহ থাকবে, এবং নিচে ছেলে, নাতি, নাতি, নাতি সহ থাকবে। তখন কেমন কষ্ট হবে বলে? তখন আল্লাহ বলবে অপরাধীদেরকে যে আজকে তুমি আলাদা যাইতে লজ্জা লাগতেছে, খারাপ লাগতেছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদামা আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। বান্দা আমি যখন বলছি অপরাধীরা আলাদা হয়ে যাও, তোমাদের কাছে কষ্ট লাগতেছে। দুনিয়ার মধ্যে যখন অপরাধ করছিলা, শয়তানের কথা মানছিলা, আমি আল্লাহ কি তোমাদের থেকে ওয়াদা নেই নাই, প্রতিশ্রুতি নেই নাই যে তোমরা শয়তানের কথা শুনিও না? আমি আল্লাহ তো তোমাদের থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু, এই কথা আমি বলছি। আচ্ছা, হাসরের ময়দানে আল্লাহ কি করবেন না করবেন ওইটা এখন বলার দরকার কি? হাসরের ময়দানে গেলে তো আমরা দেখবই আল্লাহ কি করবেন, শাস্তি দিবেন, কিভাবে করবেন, মুমিন করবেন, সবকিছু কিন্তু কোরআনে বলা আছে হাসরের ময়দানে কিভাবে কিভাবে করবেন। তো এগুলো বলার দরকারটা কি বলেন? মুফাসসিরিন কেরামগণ বলেন যখন হাসরের ময়দানে আমরা যাব, কোরআন তো 100% সত্য, তো হাসরের ময়দানে গেলে এই কাজগুলো আল্লাহ করবেন। যখন আল্লাহ করবেন তখন তো বাঁচার আর কোন রাস্তা নাই। রাস্তা আছে ভাই বলেন? আমাদের যত ক্ষমতাই থাকুক দুনিয়ায়, আখিরাতে যাওয়ার পরে তার কোন ক্ষমতা থাকবে না, বিশ্বাস করেন। আখিরাতে যাওয়ার পরে বিন্দু পরিমাণ ক্ষমতা কারো থাকবে না। যার কারণে কোরআন শরীফের অনেক সূরার মধ্যে আল্লাহ বলেন যে সমস্ত ক্ষমতাধর মানুষকে একত্রিত কইরা, যারা একসঙ্গে অনেক ক্ষমতার বাহার দেখাইতো, সবাইকে একসাথে কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তার সমস্ত রাগ একসাথে করে, যেহেতু ক্ষমতা দেখাচ্ছে দুনিয়ার মধ্যে, ক্ষমতা দেখায় আল্লাহর মানে নাই, এই করে না ওই করে নাই, আল্লাহ সমস্ত ক্ষমতাদেরকে একসাথে করে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার তো বলছো যে সমস্ত ক্ষমতা আমার, সর্বময় ক্ষমতার অধিকারী আমি। ফেরাউন বলছিল যে আমি হলাম সবচেয়ে বড় রব, তো আল্লাহ বলবেন বলো আজকের দিনের ক্ষমতা কার? লিমানিল মুলক, আজকের দিনের রাজত্ব কার? সব চুপ হয়ে যাবে, নীরব নিস্তব্ধ হয়ে যাবে সবকিছু। তখন আল্লাহই বলবেন আজকের দিনের ক্ষমতা হলো লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহা পরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহরই একমাত্র ক্ষমতা আজকের দিন। তো তখনকার সময়ে
আল্লাহ যে কাজগুলো করবেন কোরআন শরীফের মধ্যে, এই কথাগুলো এই জন্যই শুধু বলতেছেন যে বান্দা এখন যে তুমি শুনতেছো, আখিরাতে হাসরের ময়দানে তুমি দেখবা। এখন কথাগুলো আমরা কি করতেছি ভাই? শুনতেছি। আর হাসরের ময়দানে প্র্যাকটিক্যালি দেখবা। আমরা মুমিন হিসেবে বিশ্বাস করি আখিরাত, হাসর, নাসর, জান্নাত, জাহান্নাম, যারা বিশ্বাস করি তাদেরকে তো আল্লাহ বলতেছে। তো আল্লাহ বলতেছেন আজকে তোমরা শুনতেছো, আখিরাতে হাসরের ময়দানে প্র্যাকটিক্যালি দেখবা। আজকে শোনার পরে তোমাদের সুযোগ আছে, যদি তোমরা অপরাধী হয়ে থাকো তওবা করে ভালো হয়ে যাও, কি আছে? সুযোগ আছে। যদি আমি বলি নাই যে আলাদা হয়ে যান, কিন্তু আমরা তো জানি কারা অপরাধী কারা ভালো। এখন তওবা করলে ভালো হয়ে যাও, সুযোগ আছে। কিন্তু আখিরাতে আল্লাহ যখন বলবে আলাদা হয়ে যাও, ঠিক এই সেম একটা মুহূর্ত আল্লাহ যখন আমাদের সামনে দাঁড় করাবেন, যারা অপরাধী আছো ভালো মানুষ থেকে আলাদা হয়ে যাও, এই কথা যখন বলবে তখন কি আর বলা সুযোগ আছে যদি আমাকে একটু সুযোগ দেওয়া হতো আমি ভালো হয়ে যেতাম? আজকে যে লজ্জাটা, আমার ছেলে, আমার নাতি, আমার নাতির নাতি একসাথে বসে রয়েছি, হ্যাঁ, আমার বাবা আছে, বাবার বাবা আছে, বাবার বাবা আছে, সবাই একসাথে থাকবে, একসাথে থাকবে সবাই। কিভাবে একসাথে থাকবে? এর একটা ব্যাখ্যা মুফাসসিরে কেরাম দিয়েছে। দেখেন, আমরা যারা আছি দুনিয়ার মধ্যে, দুনিয়া কিয়ামতের যে বিষয়টা আমরা মনে করি কেমন না কেমন হবে, ওই সময় কেউ কাউকে চিনবে না, জানবে না। তো কোরআনের বর্ণনা অনুযায়ী যখন হাসরের ময়দান কায়েম হবে, সিংহে ফু দিবে, তখন আসমান ভেঙে পড়ে যাবে। এইভাবে আসমান গুলো ভেঙে পড়তে পড়তে বিষয়টা দেখা নিয়ে হবে সবকিছু, আলাদা কোথাও কোনো কিছু না। তো ধরেন আমরা যে এলাকার মধ্যে বসবাস করি, সাধারণত আমাদেরকে কিন্তু ওই এলাকার মধ্যে কবর দেওয়া হয়। শুধু আমাদেরকে না, আমাদের সন্তান, আমাদের বাবা মা সবাইকে পাশাপাশি কবর দেওয়া হয়। ধরেন যদি আমাদের কবরস্থান, যে কবরস্থান আছে আমাদের ঈদগাহ মাঠ, কবরস্থানে আমাদের সবাইকে কবর দেওয়া হয় স্বাভাবিকভাবে। তো হাসরের ময়দানের অবস্থাটা কি হবে? দ্বিতীয় সিংহে যখন ফু দেওয়া হবে, সবাই যাকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখান থেকে উঠে আসবে। তো সেখান থেকে যদি উঠে আসে, আমি তো সেখান থেকে উঠে আসবো, আমার সন্তানকে উঠে আসবে না? তো আমার সন্তানকে তো আমার পাশেই দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে দেখবেন আমাদের কবরগুলো তো এভাবেই হয়। এমন তো হয় না যে আমার জন্মস্থান এখানে, আমাকে কবর দেওয়া হয়েছে অন্য জায়গায়, এমন হয় না, কম হয়। বেশিরভাগ যারা আমরা যে এলাকার, ওই এলাকার মধ্যে আমাদের কি দেওয়া হয়? কবর দেওয়া হয়। আর হাদিসের মধ্যে আসছে যখন সিংহে ফু দেওয়া হবে তখন কবর থেকে সবাই একসাথে উঠে আসবে। তো আমি যখন কবর থেকে উঠে আসবো, ওই পাশেই তো আমার বাবার কবর না, পাশে আমার দাদার কবর, পাশে আমার মার কবর, আমার চাচির কবর, আমার বন্ধুর কবর। যার কারণে এখন আমরা যারা যাদেরকে চিনতেছি, হাসরের ময়দানে সবাই আবার সেম কাছাকাছি হয়ে যাবে। এমন না যে আমি থাকবো হাসরের ময়দানের দক্ষিণে, আরেকজন থাকবে হাসরের ময়দানের পশ্চিমে, আমার বন্ধু থাকবে মাঝে। যার কারণে যত অপরাধ করি আমাকে কেউ চিনবে না। অনেকে এমন করে দেশের প্রতি খুব ভালো দেখায়, খুব ভালো থাকে, কিন্তু বিদেশ যাওয়ার পরে যত অপরাধ আছে, দুর্নীতি আছে, সবকিছু করতে পারবে, তাকে কেউ চিনে না। মনে করে কি দুর্নীতি করে আমি টাকা পয়সা লুট করে নিয়ে চলে আসি। আমার কাছে এক বাঙালির খবর এমন আসছে যে তাকে ফোরম্যান বানায় দেওয়া হয়েছে, যে বাঙালি যারা আছে তাদের বেতনটা তার হাতে দেওয়া হবে, আর সে সবাইকে বেতনটা বন্টন করে দিবে। আমি এক এলাকায় তারাবি পড়াইছিলাম বাঞ্ছারামপুর। তো ওই গ্রামের ঘটনা আমাকে বলছে, যখন তার হাতে দায়িত্ব আসছে, একবার তার হাতে 40 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এই টাকাটা তোমার বাঙালি যারা আছে সবার কাছে তুমি কি করে দাও? বন্টন করে দাও। সে সুযোগ পাইয়া এই টাকা নিয়ে বাংলাদেশে চলে আসছে। তো যারা কষ্ট করছে, কাজ করছে, এমন হয় যারা প্রবাসী আছেন তারা জানেন এই বিষয়গুলো করে, মাস কি মাস কাজ করে টাকা দেয় না। টাকা দেয় না মানে মালিক তো টাকা দিছে, মাঝখানে যে আছে সে টাকাটা মেরে দিছে। তো অনেকে মনে করে আমাকে কেউ চিনবে না, জানবে না, এখন আমি অপরাধ করতে পারি। তো দুনিয়ার মধ্যে আমরা যখন অপরাধ করি তখন মনে করি কি বিচারাচার তো হাসরের ময়দানে হবে, এখন অপরাধ করলে সমস্যা নেই। কিন্তু না ভাই, বাস্তবতা খেয়াল করেন, আমরা যে অপরাধ করতেছি এখন যদি জানে, তাহলে এখন যারা আছে তারা জানবে, যারা কবরে চলে গেছে তারা জানবে না, না? আর যারা এখনো জন্মগ্রহণ করে নাই তারা জানবে না। কিন্তু হাসরের ময়দানে যখন আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তখন কিন্তু আমার দাদা, আমার দাদার দাদা সবাই থাকবে, আমার সন্তান, নাতি পুতি যাদেরকে আমি দেখি নাই তারাও থাকবে। তখন তাদের সামনে যখন আপনাকে অপরাধী হিসেবে দাঁড় করানো হবে, কেমন লাগবে তখন? তারা বলবে দুনিয়ায় তো শুনছিলাম যে আমার দাদা অনেক বড় নেতা ছিল, অনেক বড় লিডার ছিল, আমার দাদা যে সন্ত্রাস ছিল, আমার দাদা যে মানুষের সম্পদ মেরে রেখেছে, যে আল্লাহ আজকে দাঁড় করাইছে। শুধু দাঁড় করাবে না, পিছনের মধ্যে বললাম না বুখারী শরীফের হাদিস, পিছনের মধ্যে লিখে দিবে কি কি অপরাধ সে করছিল। আপনি বলতে হবে না, সবাই এমনি করতে পারবে সে এই এই কাজগুলো করছিল। ভাই কথাগুলো সত্য।
কোরআন শরীফের মধ্যে আসছে এবং সহিহ বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা আসছে। তখন কেমন কষ্ট লাগবে বলে, কেমন খারাপ লাগবে। এই জন্যই আল্লাহ তাআলা তখনকার দৃশ্যগুলো এখন তুলে ধরতেছে, যেন এখনো আমরা তওবা করতে পারি, এখনো যেন আমরা ফিরে আসতে পারি। যে কথা আমি বলতেছিলাম যে আল্লাহ চমৎকার করে দুনিয়া সাজাইছেন আমাদের জন্য, সবার জন্য সাজানোর পরে যদি আমরা আল্লাহর ইবাদত না করি, এখন সবাই সমানভাবে চলতেছি, এই সমান ভাবের মধ্যে যদি আমাদের মধ্যে কেউ জাহান্নামী হয়ে যায়, কেউ জান্নাতি হয়, কষ্টটা কেমন লাগবে বলে। আমরা একই ঘরের দুই সন্তান, একই বাবার দুই সন্তান, একই এলাকার দুই বন্ধু, এক বন্ধু যদি জাহান্নামী হয়, আরেক বন্ধু যদি জান্নাতি হয়, কেমন কষ্টটা লাগবে বলে। শুধু কষ্ট না, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে একটা আয়াত শুধু আপনাদেরকে শোনাই। যখন জান্নাতীদেরকে আল্লাহ নিয়ামত দিবেন, অসংখ্য নাজ নিয়ামত তারা ভোগ করবে, ওদিক থেকে জাহান্নামীরা শুধু কষ্ট আর কষ্ট, জাহান্নামের আগুন আর আগুন। তাদের ক্ষুধার প্রচন্ড এত বেশি হবে যে ক্ষুধায় কলিজা ফেটে যাবে, এক ফোঁটা পানিও খাওয়ার জন্য পাবে না। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে সুযোগ দিবেন জান্নাতীদেরকে দেখার জন্য। বিষয়টা কি অনেক সময় হয় যে আপনি যখন আরেকজনের অনেক ভালো কিছু না দেখেন, নিজের কষ্টে থাকলেও কষ্টটা লাগে না, মানে আপনি কষ্টে আছেন, আর অন্যরা যে আপনার বন্ধু বান্ধব যে অনেক ভালো আছে, আপনি যদি না দেখেন অনুভব করবেন না, মনে করবেন ভালো আছে, চলতেছি, সমস্যা নেই। কিন্তু আপনি যখন বুঝতে পারবেন যে আপনার বন্ধুরা অনেক ভালো চলতেছে, খাইতেছে, ঘুমাইতেছে, আপনি যখন দেখবেন তখন কিন্তু কষ্টটা আর কি হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়। তো জাহান্নামীরা যখন জান্নাতের মধ্যে দেখবে যে তার বন্ধুরা কি চমৎকার খাবার খাইতেছে, ঘুমাইতেছে, আনন্দ ফুর্তি করতেছে, নাচানাচি করতেছে, তখন তাদের কাছে অনেক কষ্ট লাগে। শুধু ওই কষ্ট আলাদা, ক্ষুধার কষ্টে তখন তারা কি করবে দেখেন। জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবে, ওয়ানাদা আসহাবুল জান্নাতি ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। আল্লাহ বলেন, এই অবস্থাটা দেখে জাহান্নামীরা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, ভাই বন্ধু, দুনিয়াতে একসাথে চলতাম, সবকিছু করতাম, আজকে ক্ষুধায় আমার কলিজা ফেটে যাইতেছে, তোমাদের কাছে আবদার, তোমরা যে খাবার খাইতেছো খাবার দেওয়ার দরকার নাই, তোমাদের খাবারে যে জুটা আছে, অন্তত গোস্ত রোস্ট এগুলো খাওয়ার পরে যে হাড় গোড় আছে, এই হাড় গোড়টা একটু আমাদের উপর ঢেলে দাও, আমরা এটা খাইয়া হলো অন্তত আমাদের কলিজার ঠান্ডা করি। ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জাহান্নামী যারা আছে তারা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, এই কাজটা আমাদের করো, আন আফিদু আলাইনা মিনাল মা, তোমাদের খাবার দাবার গোস্ত পোলাও রোস্ট দেওয়ার দরকার নাই, একটু পানি আমাদের উপর ছিটিয়ে দাও, আমরা একটু শান্ত হই, ঠান্ডা হই। কোরআন আয়াত সূরা আরাফের মধ্যে 8 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন। কোন কোন মুফাসসির বলেন, তাদের এই দৃশ্য দেখে জান্নাতীদের একটু মায়া লেগেছে, যারে তারা তো খাবার খুঁজতেছে না, এত কষ্ট করতেছে, দুনিয়াতে একসাথে চলছি, একটু পানি দেই না, সমস্যা কি। কিন্তু আল্লাহ তাআলা তখন সাথে সাথে জান্নাতীদেরকে বলে দিলেন, সাবধান, খাবার দূরে থাক, তোমাদের জুতা পর্যন্ত জাহান্নামীদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, বলে নাউজুবিল্লাহ। তখন কেমন কষ্ট লাগে বলে। আপনি যে মহল্লা থাকতেন, ওই মহল্লার নামাজি ব্যক্তিটা জান্নাতের মধ্যে ফলমূল খাইতেছে, ভোগ করতেছে, আর আপনি সব এত ভালো মানুষ থাকা সত্ত্বেও, এত ক্ষমতাশীল থাকা সত্ত্বেও আপনি জাহান্নামের মধ্যে আগুনের মধ্যে জ্বলতেছে, এমন যদি হয়ে যায়, যখন ডিফারেন্সটা হয়ে যাবে, তখন আমাদের অবস্থাটা কি হবে। তখন আল্লাহর কথা শুনে জান্নাতীরা বলবে, ক্বালু ইন্নাল্লাহ হাররামাহুমা আলাল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ তাআলা সমস্ত জান্নাতের নিয়ামতকে হারাম করে দিয়েছেন। কাফেরের ব্যাখ্যা কি? কাফেরের অর্থ হলো অস্বীকারী। কাফেরের অর্থ কি ভাই? অস্বীকারী। অনেকে আমরা মনে করি কি যে যারা কাফের তারা না জাহান্নামে যাবে, তো আমরা তো নামাজ না পড়লো মুসলমান, তো অপরাধ করলো মুসলমান, তো কিন্তু আপনি রাসূলের হাদিস জানেন, যে হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যারা নামাজ পড়ে না তাদের ঈমান থাকে না, যারা নামাজ পড়ে না তাদের। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়বে সে মুসলমান, আর যে নামাজ পড়বে না সে মুসলমান না। তো চিন্তা করেন অবস্থাটা কি হবে। এই জন্য ভাই আমি বলি যে দুনিয়ার মধ্যে একসাথে চলতেছি, শান্তি থাকতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এই সব কিছু যদি আখিরাতের মধ্যে সমান সমান রাখতে চাই, আখিরাতের মধ্যে যদি শান্তিতে থাকতে চাই, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে, অন্তত পক্ষে অপরাধ ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত গুলো আমাদেরকে করতে হবে ভাই।
যতই আমরা যা কিছুই করি না কেন, যেভাবেই থাকি, যেভাবেই চলি, যদি আল্লাহর ইবাদতটা করি, অপরাধ থেকে নিজকে মুক্ত রাখি, তাহলে এই যে কথাগুলো, দৃশ্যগুলো আল্লাহ তাআলা আমাদেরকে সেখান থেকে হেফাজত করবেন। নয়তো সূরা মুলুকের মধ্যে আল্লাহ বলেন, যখন মানুষকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তখন সমস্ত ফেরেশতারা নিক্ষেপ করার আগে তাকে জিজ্ঞেস করবে, এই যে তোমাকে এখন জাহান্নামে নিক্ষেপ করা হইতেছে কেন? তো আমি অপরাধ করছি এই জন্য। আরে তুমি জানো তুমি অপরাধ করছো, এই জন্য তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হইতেছে। দুনিয়ার মধ্যে কি তোমাকে কেউ বলে নাই? সূরা মুলুকের তাবারাকাল্লাযী সূরা আমরা বলি, এই সূরার মধ্যে বলতেছে যখন নিক্ষেপ করা হবে এর আগে সবাইকে জিজ্ঞেস করা হবে, আরে তুমি কি জাহান্নামে যাইতেছো? তুমি জানো কেন জাহান্নামে যাইতেছো? তো জানি, তো দুনিয়ার মধ্যে আমি অপরাধ করছি। তো দুনিয়ার মধ্যে কি কেউ তোমাকে বলে নাই যে অপরাধটা করলে তোমাকে জাহান্নামে যাইতে হবে? তখন তারা বলবে ক্বালু বালা ফাকাল্লাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে যে অবশ্যই আমাদেরকে বলছিল, কিন্তু আমরা তাদের কথা কি করি নাই? বিশ্বাস করি নাই। ফাকাল্লাবনা, তাদেরকে আমরা মিথ্যা প্রতিপন্ন করছিলাম, বলছিলাম এমনি বল, এগুলো হবে না। আমরা যে কাজটা করি, আমরা কিন্তু মিথ্যা প্রতিপন্ন করি না। ধরেন আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো সত্য নাকি মিথ্যা? সবাই কিন্তু স্বীকার করতেছেন, মানতেছেন, কেউ অবিশ্বাস করতেছেন না। কিন্তু আমাদেরকে শয়তানে যে ধোঁকাটা দেয়, কাফেররা বলে মিথ্যা, তারা বলে আখিরাত হাসর নাসর, কোনো কিছু নাই। কিন্তু আমাদেরকে শয়তানে ধোঁকা দেয় কি, যে হুজুর বলতেছে ঠিক আছে অপরাধ করতেছি, এখন তো অপরাধ না করে চলবো কি করে? হুজুরের কথা শুনে যদি ঠিক এই মুহূর্তে তুমি শুধু কারবার ছেড়ে দাও, তাহলে তুমি যে ফাটা আছে এই ফাটে থাকতে পারবা? তুমি কি ভাড়া দিয়া সমাজের মধ্যে যেই সুন্দর করে তুমি লাইফস্টাইল চালাইতেছো, এইভাবে কি তুমি চলতে পারবা? তখন তোমার খানা দানার সমস্যা হয়ে যাবে, চলাফেরার সমস্যা হয়ে যাবে, তুমি নিচে নামিয়ে আসতে হবে। এভাবে কি চলা সম্ভব? তুমি এক কাজ করো, চালায় যাও, এই শেষ সময় আইসা আল্লাহর কাছে তওবা করি। হুজুর তো বলছে আমরা বুঝছি জিনিসগুলো অপরাধ, সমস্যা নেই, এগুলো করতেছি, অপরাধরা করতেছি, একটা সময় দিয়ে তওবা করি। শয়তান কিন্তু আমাদেরকে এই কথাটা বলে, এই কথা বলে 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 আমাদের সময়কে দীর্ঘায়িত করতে থাকে। যেখানে আল্লাহ তাআলা বলছেন যে বান্দা, এই শয়তান তোমাদের আদি পিতা আদমকে ধোঁকা দিয়ে পদস্খলন করাইছিল, এই ঘটনা তোমাদের সামনে আমি এই জন্য তুলে ধরছি যাতে করে এই শয়তানে তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। ঠিক কিনা বলেন? আমাদের আদি পিতাকে শয়তান ধোঁকা দিছে কিনা? শয়তান আমাদের আদি পিতাকে বলছে যে আপনি যদি চিরস্থায়ী জান্নাতে থাকতে চান, আপনাকে গন্ধম ফল খাইতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছে আল্লাহ তো আমাকে না করতে খাইতে। কোরআন শরীফের 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা একদম স্পষ্ট করে আসছে, পুরো পৃষ্ঠা শুধু এই কথাই। তো আদম আলাইহিস সালাম বলতেছে আমাকে তো আল্লাহ তাআলা না করছে গন্ধম খাইতে। তখন শয়তান বলতেছে আরে কেন না করছে এটা তো বুঝেন। আল্লাহ চাইতেছে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতে। আপনি যদি গন্ধম না খান, তাহলে আপনাকে আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিবে। আপনি যদি জান্নাতে থাকতে চান চিরস্থায়ী ভাবে, তাহলে আপনাকে গন্ধম খাইতে হবে। তো তিনি চিন্তা করছে আমি তো দুনিয়া যাইতে চাই না, দুনিয়া অনেক কষ্ট, এই সেই তিনি শুনছেন, তো আমি দুনিয়া যাইতে চাই না, জান্নাতেই থাকতে চাই। তখন তিনি শয়তানের ধোঁকায় ওই গন্ধম খাইছিলেন। আপনার কোরআন শরীফের 8 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার তর্জমাগুলো দেখে সময় কম। তো এই শয়তান খাওয়ার পরে কি কি হয়েছে আল্লাহ বলার পরে পরের পৃষ্ঠার আয়াতের মধ্যে বলতেছেন ইয়া বানি আদম, হে বানি আদম, অর্থাৎ হে আদমের সন্তানেরা, তোমরা তো দেখছো তোমাদের বাবাকে শয়তান কিভাবে ধোঁকা দিছে, তোমাদেরকেও কিন্তু এগুলো বইলে বইলে ধোঁকা দিবে। যে আমি তো বিশ্বাস করছি হুজুরের কথা, যারা কাফের তারা জাহান্নামী, কিন্তু আমি তো বিশ্বাস করি, তাহলে আমি এক সময় না এক সময় অপরাধ ছেড়ে দিব, এক সময় না এক সময় ভালো হয়ে যাবো। তোমরা বুঝো শয়তান কিন্তু তোমাদেরকে ধোঁকা দিতে 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 জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে, বলেন নাউজুবিল্লাহ। তখন আসলে ময়দানে আল্লাহ বলবেন যে তোমাদেরকে আমি বলি নাই যে তোমরা শয়তানের কথা শুনলো না? বলার পরও কেন শুনছো? আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আর কিছু কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে বিস্তারিত হয়তো বলতে পারবো না। আমরা আগের সপ্তাহে বিবাহের কোন কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম, গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদের রয়ে গেছিল, বলতে পারিনি। যখন বিবাহের কাজগুলো আমরা করি, আপনাদেরকে বলি গুনাহের কিছু চরম মাত্রা এমন হয় আমাদের এলাকার মধ্যে বেশি প্রচলনের কারণে, যখন বিবাহের একদম কাছাকাছি চলে যায়, এখন কবুল বলানোর সময়, তখন একজন আলেম দিয়ে আমরা বিবাহটা করাই। তো অনেক মানুষ জানে, অনেক মানুষ জানে না। তখন কি করে, প্রথম কিন্তু কবুলটা আনতে হয় মেয়ে থেকে। কার থেকে ভাই? মেয়ে থেকে, তাকে আমরা ইজিন বলি, ইজিনটা আনতে হয়। তখন ইজিন আনার জন্য অনেকে না জানার কারণে হুজুরকে পাঠায় যে হুজুর মেয়ে দিদি গিয়ে কি নিয়ে আসেন, ইজিন নিয়ে আসেন। তখন আমি আঞ্চলিক এলাকা এবং প্রচলনটা আপনাদেরকে বলতেছি, তখন হুজুর যায়,
হুজুরের সাথে কিছু মানুষ যায়, তো মেয়ে যেখানে বসা থাকে সেখানে কি শুধু মেয়ে থাকে নাকি আর অনেকগুলো মহিলা থাকে? আর অনেকগুলো মহিলা থাকে। তো ওই মহিলাদের সামনে হুজুর যায় বলতে হয়, অমুকের ছেলে অমুক, কত টাকা কাবিনে তোমাকে প্রস্তাব দেওয়া হচ্ছে, তুমি কি বলো? তুমি বলো বিসমিল্লাহ কবুল। এই যে কাজটা, এই কাজ এতটুকু তো সঠিক, মানে হুজুর যে বলতেছে, কিন্তু এই যে হুজুর গেল এতজন মহিলার মাঝখান দিয়ে যাইতে হয় এবং অনেকগুলো মহিলা সেখানে বসা থাকে। অনেক সময় একটা কাপড় দিয়ে পর্দা দেয়, অনেক সময় পর্দা দেয় না। তো এখানে এই যে হয়তো হুজুর না জানার কারণে গেছে, অথবা হুজুর বাধ্য হয়ে গেছে, এখন তো ইজিন আনতে হবে, মানুষ বুঝে না ইজিনের যে আরো সিস্টেম আছে, তো না জানার কারণে হুজুর যাওয়ার কারণে এখন এই যে পর্দাটা লঙ্ঘন হইল, এতগুলো মহিলা হুজুরকে দেখলো এবং হুজুর এতগুলো মহিলাকে দেখলো, এখানে অনেকগুলো কবিরা গুণ একসাথে হয়েছে। ইজিনের সিস্টেমটা, শরিয়া সম্মত সিস্টেমটি আপনাদেরকে বলি। ইজিনের শরিয়া সম্মত সিস্টেম হলো মেয়ের বাবা অথবা বড় ভাই। যদি বাবা থাকে বাবা, বাবা না থাকলে বড় ভাই, বড় ভাই যদি না থাকে মেয়ের কোনো গার্জিয়ান মেয়েকে গিয়ে বলবে যে অমুকের ছেলে অমুকের সাথে তোমার বিবাহের প্রস্তাব, এত টাকা মোহর, হয়তো এ কথা বলবে, অথবা না বললেই যে অমুকের সাথে তোমার বিবাহ, তুমি কি বিবাহের মধ্যে রাজি আছো? মেয়ে যদি বলে আমি রাজি আছি, ওই বাবা ঈশা হুজুরকে বলবে যে হুজুর আমার মেয়ে কি আছে, বিয়েতে রাজি আছে। তখন হুজুর শুধু ছেলের কাছে গিয়ে তখন তার কবুলটা বলাইবে, খুতবা পড়বে, দোয়া করে দিবে, বিবাহ শেষ। কিন্তু আমাদের সমাজে হুজুরকে ভিতরে ঢুকাইয়া বেপর্দা করাইয়া যে ইজিনটা নেওয়া হয়, এটা সম্পূর্ণ একটা কুসংস্কার, একটা ভুল ধারণা, যার কারণে হুজুরও গুনাহ করতে হয় এবং আমাদের সমাজের মধ্যে অনেকে গুনাহ সামিল হতে হয়। আমরা এই কাজটার সামনে থেকে সতর্ক থাকবো ইনশাআল্লাহ। ইজিনের যে শরীর সম্মত সিস্টেম, ওই সিস্টেম অনুযায়ী আমরা ইজিনটা নেওয়ার চেষ্টা করব। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখবেন যারা এলিট শ্রেণীর, যারা পাবলিক ফিগার, তারা অনেক সময় হিন্দু, মুশরিক, বৌদ্ধদেরকে বিবাহ করে। অনেক নায়ক আছে যার নায়িকা থাকে হিন্দু। তো এই বিয়েটা করার কারণে হয় কি, সমাজের অনেকে মনে করে কি যে সে হিন্দু হোক কিন্তু তাকে তো বিয়ে করছে। এইভাবে আমাদের সমাজের মধ্যে মানে ভিন্ন ধর্মের বিবাহের প্রচলনটাকে একটা নর্মালাইজ করা হয়। অনেকে জায়েজ মনে করে ফেলে, হিন্দুকে বিবাহ করা যায়, তো অমুকে বিয়ে করছে, অমুক বড় পপুলার একজনের নাম আমি বলতে পারবো, নামটা বলবো না, তিনি হিন্দুকে বিয়ে করছেন, সারা জীবন হিন্দুকে নিয়ে ঘর সংসার করছেন। অথবা কোরআন শরীফের সূরা বাকারার 2 নম্বর পারায় আল্লাহ বলতেছেন ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা, তোমরা কোন মুশরিককে ততক্ষণ পর্যন্ত বিবাহ করো না যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে। এটা কার কথা বলেন? তাহলে কোন ব্যক্তি যদি কোন হিন্দু মেয়েকে বিয়ে করে, কোন মুশরিককে বিয়ে করে, কোন ইহুদি মেয়েকে বিয়ে করে, তার বিয়ে কি সঠিক হবে না বেঠিক হবে? শুধু বেঠিক এতটুকু না, বিয়ে ছাড়া তার সাথে থাকলে যা হবে, বিয়ে করার পরেও থাকলে কি হবে? বিয়ে তো হয়ই না। কারণ মুসলমানের সাথে অমুসলমানের বিয়ে কি হয় না। আমরা বলবেন আমরা তো কেউ হিন্দুকে বিয়ে করবো না, আমাদেরকে কেন বলতেছেন? এই জন্য বলতেছি আমাদের জন্য এই বিশ্বাসটা থাকে যে হিন্দুকে বিয়ে করলে এটা বিয়ে হয় না। শুধু হিন্দু না, কোন মুসলমান যদি অমুসলমানকে বিয়ে করে, চাই পুরুষ হোক অথবা মহিলা হোক, অর্থাৎ কোন পুরুষ অমুসলমান মহিলাকে বিয়ে করলো, অথবা কোন মুসলমান মেয়ে সে অমুসলমান পুরুষকে বিয়ে করলো, তাদের বিয়ে কখনই হবে না। যতদিন গড় সংসার করবে তাদের গড় সংসার হবে জিনার সংসার। কিসের সংসার ভাই? সন্তান হলে কি সন্তান হবে আপনারা বলেন? সন্তান হলে কি সন্তান? যারও সন্তান। অতএব যদি আবার তাকে বিয়ে করার আগে মুসলমান বানাইতে পারে, তাহলে তার বিয়েটা কি হবে? সই হবে। একটাই বলতেছি, তাহলে কোন মুসলমান অমুসলমানকে বিবাহ করতে পারে না। আমরা এই বিষয়টা বুঝতে পারছি কিনা ভাই? সে যেই করুক, যত বড় পপুলার শ্রেণীর হোক, এলিট শ্রেণীর হোক, অথবা পাবলিক ফিগার হোক, যদি কোনো অমুসলমানকে বিয়ে করে তাহলে তার বিয়েটা কি হবে না ভাই? শুদ্ধ হবে না, কখনই হবে না, যতক্ষণ পর্যন্ত সে মুমিন না হবে। কারণ এই আদেশ কার? আল্লাহ। এই আদেশ কার ভাই? আল্লাহ। আমাদের আঞ্চলিক এলাকায় আরেকটা জিনিস দেখা যায়, যখন বিয়ের পরে স্বামীকে অথবা স্ত্রীকে আমরা দুর্বা, মাথার মধ্যে একটা কুলা দিয়া, তারপর দুর্বা, দাঁত ইত্যাদি দিয়ে ধরণ করে নেয়, এগুলো করে নিলে নাকি রহমত বরকত হয়, বলেন নাউজুবিল্লাহ। এই প্রচলনটা সম্পূর্ণ হিন্দুয়ানি, আমি নিজে দেখছি, তো এই জন্য বলতেছি। হিন্দুরা যেভাবে করে, অনেকগুলো মহিলা একসাথে গাড়ির মধ্যে যায়, এই যে কলসি নিয়ে পানি আনে, এরপরে দুর্বা, দান এগুলো আনার পরে ছেলের মাথায় মেয়ের মাথায় ছিটাইয়া দেয়। এগুলো দিলে নাকি কি হয়?
বরকত হয়। কেউ যদি এমনটা করে সে যেন শিরক করলো সরাসরি। এটা সম্পূর্ণ হিন্দুয়ানি কথা। অনেকে মনে করে কি সমস্যা কি, মুরব্বীরা করতেছে, মানে মুরব্বীদের উপর নাম দিয়ে চালায় দেয়, মুরব্বীরা করছে, এত সমস্যা হওয়ার কোনো কিছু নাই। তো আমরা এই জিনিসটা 100% সতর্ক থাকি, এই জিনিসটা অনেক বড় একটা গুনাহের কাজ। আমরা কেউ কাজটা করবো না। দান দুর্ভাগ্যে তাদেরকে এইভাবে বরণ করে নেয়। আরেকটা প্রচলন ব্যাপক, যখন গেট ধরে, এক তো গেট ধরার কোন নিয়ম হয় নাই, সামাজিক ভাবে ধরে নিয়মটা করছে, তো গেট ধরার ক্ষেত্রে মেয়েরা গেটটা ধরে, এখানে কিন্তু একটা হারাম কাজ হয়েছে। দ্বিতীয় সবচেয়ে বড় কাজ যেটা করে আমাদের আঞ্চলিক এলাকা, আপনারা দেখছেন কিনা, প্রথম অনেকগুলো পানির গ্লাস দিয়ে রাখে, একটার মধ্যে শরবতের পানি, আরেকটার মধ্যে চুলের পানি, আরেকটার মধ্যে লবণের পানি, এগুলো দিয়ে ডাইকে রাখে। এখন জামাইকে বলা হয় যে কোনো একটা গ্লাস নেন। তো এখন জামাই যদি সঠিকভাবে শরবতের গ্লাসটা নিতে পারে, তখন মনে করে হ্যাঁ জামাইটা কি বুদ্ধিমতী হবে, ভালো হবে, ভদ্র হবে, নম্র হবে। আর যদি চুলের পানি নেয়, লবণের পানি নেয়, তখন ধরে নেয় এই জামাই হাবা কাবা হবে, জীবনের এই জামাই দিয়ে শান্তি হবে না, বলেন নাউজুবিল্লাহ। এভাবে জামাইকে পরীক্ষা করা সম্পূর্ণ একটা কুসংস্কারী পন্থা। এই কাজটা আপনার কখনো করতে দিবেন না। এর কারণে কি হয়, আপনি যেই পানি নেন না কেন, আপনার উপর তাদের একটা বদ আস্থা, বদ বিশ্বাস তৈরি হয়ে যায়। সারা জীবনের জন্য বলবে ওই যে গেট ধরছিলেন, গেটের মধ্যে চুলের পানি নিচ্ছিল, হ্যাঁ রে দিয়ে শান্তি হবে। দুদিন পরে একটু ঝগড়া থেকে হবে সংসারের মধ্যে, ও বলবে তুমি তো শুরুতেই চুলের পানি খেয়ে নিচ্ছিলে, জানি না তুমি কেমন হইবা। এই কারণে কি শান্তি অশান্তি হতে পারে ভাই? হতে পারে না। আমাদের সমাজে কিন্তু এমনটা করে, আরো অনেকভাবে পরীক্ষা করে। আমি একটা সিস্টেম বললাম আর কি। এই কাজটা সম্পূর্ণ একটা বেদাতি এবং কুসংস্কারী কর্ম। এই কাজটা যেন আমাদের কেউ না করে, এই জিনিসটা আমরা খেয়াল রাখি। আর তালাকের যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম, হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় এমন আছে, ওই বিষয়গুলো মানুষ ইচ্ছে করে করুক, অনিচ্ছে ভাবে করুক, হাসতে হাসতে করুক, কাঁদতে কাঁদতে করুক, প্রয়োগ হয়ে যায়। এর মধ্যে একটা হলো তালাক, আরেকটা হলো নিকাহ, অর্থাৎ বিবাহের যে কবুলটা, কবুলটা হাসতে হাসতে বলুক কবুল হয়ে যাবে, কাঁদতে কাঁদতে বললো কবুল হয়ে যায়। তালাক হাসতে হাসতে বলুক, কাঁদতে কাঁদতে বলুক, তালাক হয়ে যায়। এটা এখন আর নাই। অর্থাৎ আজাদ করে দেওয়া, স্বাধীন করা, গোলামকে আজাদ করে দেওয়া। কেউ যদি হাসতে হাসতে বলে তোমাকে আজাদ করে দিচ্ছে, আজাদ হয়ে যায়। তো আমাদের সমাজে অনেকে মনে করে কি, যে আমি তো তাকে দুষ্টামি করে তালাক দিচ্ছি, অথবা এমনি এমনি তালাক দিচ্ছে, আমি সত্যিকার তালাক দিই নাই। কিন্তু আপনি হাদিসটা তো দেখেন, হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যেভাবে তালাক দেন, তালাকটা হয়ে যায়। আরেকটা হাদিস আপনাদেরকে বলা আমার মূল উদ্দেশ্য ছিল, যে হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর আগে সপ্তাহে আলোচনা করছিলাম না, যে আমাদের সন্তানদেরকে আমরা যারা বিবাহ করাই না, দেরি করাই, মনে করি কি সে তার নিজের পায়ে দাঁড়াক, এরপরে তাকে বিবাহ করাবো, অথবা একটা স্ট্যাটাস হোক, চাকরি বাকরি হোক, তখন বিয়ে করাবো, অথচ তার বিয়ের বয়স পার হয়ে যেতেছে। তাদের সম্পর্কে একটা হাদিস শোনায় দিই। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ভুলিদা লাহু ওয়ালাদুন, কোন ব্যক্তির যখন কোন সন্তান জন্মগ্রহণ করে, তখন তার দায়িত্ব হলো ফালইউহসিন ইসমুহু ওয়া আদাবুহু, সে যেন তার একটা সুন্দর নাম রাখে এবং তাকে আদব শিক্ষা দেয়। আদব শিক্ষা দেওয়ার পরে ফাইদা বালাগা ফালিয়াতাজাওয়াজহু, যখন সে বালেগ হয়ে যায়, হাদিসের শব্দের একটু শুনেন, আমরা জানা থাকুক, কাজ করি না করি পরেরটা পরের বিষয়। আল্লাহ বলতেছেন ফাইদা বালাগা ফালিয়াতাজাওয়াজহু, যখন সে বালেগ হয়ে যাবে, অর্থাৎ তার বয়স হয়ে যাবে, তখন সে যেন তাকে কি দিয়ে দেয়, বিবাহ দিয়ে দেয়, বিবাহ করায় দেয়। এখন ফাইন বালাগা ওয়ালাম ইয়াতাজাওয়াজহু, যদি কারো সন্তান বালেগ হইল, বিবাহের উপযুক্ত হয়েছে, কিন্তু তাকে কি করাইতেছে না, বিবাহ করাইতেছে না, তার কি হবে? আল্লাহ রাসূল বলেন ফাআসাবা ইসমা, বিবাহ না করানোর কারণে ওই সন্তানগুলো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গেছে, যে কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়েছে। আল্লাহ রাসূল বলেন ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সে যত গুনাহ করবে সমস্ত গুনাহ তার বাবার আমলনামার মধ্যে যাবে, বলেন নাউজুবিল্লাহ। ভাই নিজের গুনাহ তো শেষ করতে পারি না, আবার যদি সন্তানের গুনাহ আমার আমলনামার মধ্যে শরীক হয়, অবস্থাটা কি হবে বলেন? নিজেই তো ছোটবেলা থেকে নিয়ে এই পর্যন্ত যারা বাবা হয়েছে, 40-50 বছর, তো 50 বছর পর্যন্ত কত গুনাহ আমাদের আমলনামার মধ্যে আছে। এখন সন্তানকে বিবাহ না করানোর কারণে সন্তানের গুনাহ যদি আমার আমলনামায় আবার অ্যাড হয়, তখন অবস্থাটা কি হবে? হাদিস, সহিহ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কথা বলছেন। যার কারণে যখন সন্তান বিবাহের বয়স হবে, তাকে যেন বিবাহ করায় দেওয়া হয়। যদি বিবাহ করায় দেওয়া হয়, খাবে কি, চলবে কি, কি করবে কি? আমি এর আগে বলছিলাম না, একটা হলো যাকে আপনি আনবেন ঘরের মধ্যে, তার রিজিক কে নিয়ে আসবে? সে নিজে নিয়ে আসবে। আল্লাহ তার রিজিক তাকে সৃষ্টির বহু আদি দিয়ে রাখছেন। কয় আমার সন্তান নিজেই খাইতে পারে না, বিয়ে করেনি, সে আবার খাবে কোথেকে? তাকে খাওয়াবে কে ভাই? শুধু খাওয়াবে এতটুকু না, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন তাকে বিবাহ করায়া দাও। যদি সে
ফকির হয়, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, তোমার সন্তান যদি দরিদ্র হয় তাকে বিবাহ করায় দাও, আমি আল্লাহ দয়া করে তাকে ধনী বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। তো এখন দেখেন, যে আল্লাহ সৃষ্টি করছেন ওই আল্লাহ যদি বলে যে তুমি তাকে বিবাহ করো, তার দায়িত্ব আমার, মানে কথার মর্ম কি এমনই দাঁড়ায়? আল্লাহ বলতেছেন আমি ধনী বানায় দেবো, আর মানে হইলো হ্যাঁ, তার যদি সামর্থ্য নাও থাকে তাকে বিবাহ করায় দাও, তাকে চালানোর দায়িত্ব আমি আল্লাহর। এরপরও আমি যদি বলি খাইবো কি করবো কি, তাহলে আল্লাহর কথার কাছে থাকলাম, আমি থাকলাম না, আল্লাহর কথাকে আমি 100% বিশ্বাস করলাম না। এই জন্য এই বিষয়গুলো থেকে আমরা অবশ্যই হেফাজত থাকি, বিরত থাকি। এবং যখন আমাদের সন্তানদের বয়স হয়ে যাবে, তখন যেন আমার প্রথম এবং প্রধান চিন্তা থাকে যে আমার সন্তানকে যোগ্য জায়গায় কিভাবে একটা পাত্রস্থ করা যায়, আমার মেয়েকে কত দ্রুত বিবাহ দেওয়া যায়, একটা ফরজ কাজের মতো। আমরা এই বিষয়টা বেশি মাথায় নিব, অনেকে বিষয়গুলো মাথায় নিতে চায় না, মনে করে এটা এমনি এমনি হবে। এমন মানুষ আছে আমার কাছে বলতেছে তো ওদের বিয়ে শাদী তো, জন্ম মৃত্যু বিয়ে শাদী গুলো আল্লাহর হাতে, মানে কথার সাইজটা কিন্তু ঠিক আছে, বিয়ে জন্ম মৃত্যু বিয়ে শাদী কার হাতে? তো এগুলো নিয়ে আমরা চিন্তা করবো কেন? যখন আল্লাহ বিয়ের সুযোগ করে দিবে তখন বিয়ে হবে। আরে সবই তো আল্লাহর হাতে, রিজিকও তো আল্লাহর হাতে, আমি কাজ করি কেন? রিজিক কার হাতে বলেন? কিন্তু কাজ আমি করি কিনা? আমি কাজ না করলে কি আমার ঘরে আল্লাহ রিজিক দিয়ে দিবে? চেষ্টা তো আমাকে করতে হবে। আচ্ছা আইমিল্লাহ ওয়া ইতমামু মিনাল্লাহ, চেষ্টা আমার, পুরা করার মালিক কে? যখন বয়স হবে তখন থেকে আপনি ফিকির করেন, চেষ্টা করেন, পুরা করে দিবে কে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন।